নমস্কার বন্ধুরা, আজ 12ই জুন বুধবার। আজকের সারাদিনের আবহাওয়ার খবর নিয়ে আসবো। কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন তাপমাত্রা বিরাজ করবে তা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আবহাওয়ার খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন হিট করবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে। এই মুহূর্তে মহাকাশ চিত্র বলছে কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে মেঘের জমায়েত এবং কলাপাড়ার দিকে একটু ভারী বৃষ্টিও রয়েছে। মাঠবিড়িয়ার দিকে আমি যদি দেখাতে পারি, 8টার আপডেট থেকে 8টা থেকে শুরু করে সকাল 10টার মাঝখানে একটু মেঘের জমায়েত রয়েছে। মেঘটা সৃষ্টি হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সেখান থেকে ঘনীভূত হয়ে বাংলাদেশের কলাপাড়ার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে। পরবর্তীতে চাইলে কি সেটি সুন্দরবন, হলদিবাড়ির দিকে কি আসবে, সেটা সময়ের উপর ছেড়ে দিতে হবে, কারণ কি স্যাটেলাইট সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে ভারী বৃষ্টি রয়েছে। উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টি হচ্ছে, যেমন পঞ্চগড় হোক, তারপরে আমাদের শিলিগুড়ি, কোচবিহার সেখানে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সিলেটের দিকেও হালকা মাঝারি আজ দুপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে। এই হচ্ছে মানে আবহাওয়ার খবর, এই হচ্ছে মহাকাশ চিত্র জানাচ্ছে। এইবারে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাতটা বাড়ছে, বৃষ্টিপাতটা হচ্ছে বেশিরভাগ দার্জিলিং এর দিকে এবং কিছুটা, যেটা বললাম, কলাপাড়ার দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। দুপুরের দিকে সেটি মধ্য বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহের দিকে থাকবে, কিন্তু বিকেলবেলা দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ কাটোয়া, বর্ধমান, সিউড়ি একাধিক জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বিকেলে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকবে বিশেষ করে বর্ধমান, কাটোয়া, আরামবাগ। আসলে এটি সৃষ্টি হবে বাঁকুড়া থেকে মেঘের জমায়েত, বাঁকুড়া, চাকুলিয়া থেকে মেঘের জমায়েত, এবং সেটি বিকেলে ইন্টেন্সিটিফাই করে বর্ধমান, কাটোয়া, আরামবাগ সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। পরবর্তীতে এটি নদিয়ার দিকে আসার একটা সম্ভাবনা ছিল, তবে রাডারে তেমন একটা সম্ভাবনা নেই সেটা। যাই হোক, এইবারে আসবো বৃষ্টিপাতের পরিমাণের দিকে, কিন্তু তার আগে আজ রাতের দিকে উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার সেখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটির সম্ভাবনা এই জায়গাগুলিতে, অর্থাৎ সিলেট, ময়মনসিংহের দিকে। এইবারে বৃষ্টিপাতের পরিমাণের দিকে যদি আসি, আগামী 3 দিন, আগামী 12 ঘন্টা 24 ঘন্টা কিন্তু আরামবাগ, বর্ধমান, কাটোয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বেশিরভাগ বৃষ্টি পাবে বর্ধমান, অর্থাৎ তাপমাত্রা যেভাবে বাড়ছে পশ্চিমের জেলাগুলিতে, তেমনভাবে বৃষ্টিপাতেও কিন্তু তাপমাত্রা কমছে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গ কিন্তু এখনও গরমের দিকে রয়েছে। উত্তর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 3 দিন। আর এইদিকে উত্তরবঙ্গের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা সেখানে 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা। শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, দার্জিলিংয়েও। এই হচ্ছে উত্তরবঙ্গের খবর, অর্থাৎ উত্তরবঙ্গ বৃষ্টি পাচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশ, অর্থাৎ উপরের যেই জেলাগুলি আছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 10 দিনে যদি দেখাতে পারি, আগামী 10 দিন আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে 1534 মিলিমিটার, 1534.9 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে, অর্থাৎ প্রবল বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, উত্তর বাংলাদেশের রংপুরে, ঢাকা, মধ্য বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ সেখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, 2 24 পরগনায় বৃষ্টিপাত রয়েছে। নদিয়া বৃষ্টিপাত পাচ্ছে, বর্ধমান পাচ্ছে বৃষ্টিপাত, কিন্তু সবথেকে চমক দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে, সেখানে তো প্রায় 1500-1300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ এমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গেছে এবং বর্ষা ঢুকে গেছে উত্তরবঙ্গে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না।
কিন্তু তাপমাত্রা তো আছে, তাপমাত্রা রয়েছে বিশেষ করে কলকাতা 35, চন্দননগর 36, কোলাঘাট 36, খড়গপুর 38, দীঘা কাথি 32, 33, হলদিয়া 33, বর্ধমান 36, আরামবাগ 37, দুর্গাপুর 39, বাঁকুড়া 39, অর্থাৎ বাঁকুড়া দুর্গাপুর আগের দিন যেখানে 43-44 ডিগ্রি ছিল সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে। তার কারণ আগামী দিন মানে গতকাল রাতে বৃষ্টিপাতের জন্য তাপমাত্রাটা অনেকটা কমেছে। যাই হোক, মালদা 35, ধুলিয়া 37, কিশোরগঞ্জ 33, শিলিগুড়ি 31, কোচবিহার 32, এইদিকে ধূপগুড়ি 32, জলপাইগুড়ি 32, আলিপুরদুয়ার 32। অর্থাৎ উত্তরবঙ্গে তেমন একটা গরমের সতর্কতা নেই এবং বৃষ্টিপাত সেখানে এখন প্রবল হবে। তবে উত্তরবঙ্গে একটাই সতর্কতা, সেটা হচ্ছে বৃষ্টিপাত এবং বন্যার সতর্কতা রয়েছে। যাই হোক, বাংলাদেশের দিকে আসবো এইবারে। কলাপাড়া 32, খুলনা 36, মেহেরপুর 37, রাজশাহী 34। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া যেই বাংলাদেশের যে রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু গরম থাকবে। যাই হোক, গরম রয়েছে। ময়মনসিংহ 31, সিলেট 32, একটু জুম করে দেখাই, মৌলভীবাজার 32, কিশোরগঞ্জ 32, মদন 32, ঘোড়াঘাট 32, রংপুর 32, ঠাকুরগাঁ 32, পাঁচগড় 32। অর্থাৎ বাংলাদেশ 32-33-এর ঘরেই, ঢাকা 33। অর্থাৎ বাংলাদেশেও গরমের কোনো সতর্কতা নেই, তবে গরমের সতর্কতা রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপদাহ আরও থাকবে। এই হলো তাপমাত্রা। তাহলে দক্ষিণবঙ্গে তাপদাহ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে বন্যা। এই হচ্ছে আজকের বিষয়, তাপমাত্রার বিষয়। এইবারে আশা করা গেছিলো যে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কিন্তু এখন ঘূর্ণাবর্তেরও কোনো সম্ভাবনা নেই এবং মানুষ আশা করে রয়েছে কবে ঘূর্ণাবর্ত হবে, কবে নিম্নচাপ হবে, কবে বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গবাসী। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।